পৃথিবীর মধ্যে তিনটা জিনিস রয়েছে, যেই জিনিসগুলোর দিকে তাকালেই সওয়াব। আল্লাহু আকবার। এক নম্বর হলো কাবার দিকে বান্দা যতবার তাকাবে ততবার বান্দার জন্য সওয়াব লেখা হবে। দ্বিতীয়ত হচ্ছে কোরআনুল কারীমের দিকে তাকালেই সওয়াব। আর তৃতীয়ত হচ্ছে আমার মা এবং বাবা। কেমন সওয়াব? আল্লাহর নবী বললেন, ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতান রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হজ্জ মাবরুর। দুনিয়ার জমিনের মধ্যে সন্তান যখন মায়ার নজরে, রহমতের নজরে তার মার চেহারার দিকে তাকায়, একবার তাকালেই আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। মানে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক 100 বার তাকাই, আল্লাহ রাসূল বলছে তাহলে 100টা কবুল হজের সওয়াব। আর আপনি সেই মা বাবা চেহারার দিকেই তাকান না। চিন্তা করেন, যদি কিছু খোঁজে, ঠিক কিনা, যদি কিছু টাকা খোঁজে, এই ভয়ে মা বাবার চেহারার দিকে আমরা তাকাই না। বড় আফসোস আর পরিতাপের বিষয়। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী অন্যত্রে বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন, পৃথিবীতে এমন কোন আমল আছে নাকি যে আমলগুলা করলে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য পেয়ে যাবে, সান্নিধ্য পেয়ে যাবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদাইন। যখন প্রশ্ন করা হলো এমন কোন আমল আছে নাকি যে আমল করলে বান্দা তার রবের সন্তুষ্টি পেয়ে যাবে, আল্লাহ নবী বললেন, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন। বান্দা তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করো, তোমার মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। ওয়াসাকাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আবার কেউ যদি তার মাকে অসন্তুষ্ট করলো, বাবাকে অসন্তুষ্ট করলো, ওই মানুষটার উপর আল্লাহ রব্বুল আলামিন নিজেই অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আমরা পেতে চাই, দুনিয়াতে আগে দুইজন মানুষের সন্তুষ্টি অর্জন করতে হবে। সে কে? মা এবং বাবা। আবার যদি রবকে অসন্তুষ্ট করতে চাই, সেখানেও আমরা মা এবং বাবাকে অসন্তুষ্ট করলেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। এই মামলাতে আমরা হাজার হাজার মানুষ আছি না নাই? মা এবং বাবাকে অসন্তুষ্ট করে ফেলছি। আজকে যাইয়া পাও জড়ায় ধরে মাফ চান, জান্নাতে যাওয়ার সুযোগ নেই যতক্ষণ মাফ না করবে। দ্বিতীয় নাম্বার ফজিলত হলো